সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নির্ভেজাল মুক্ত ঈমানের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, নির্ভেজাল মুক্ত ঈমানের দরকার আছে না নাই? নির্ভেজাল মুক্ত ঈমান করতে হলে সমস্যা পদে পদে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে অদৃশ্যের সাথে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আজকে অনেকেই বলে নেশায় টান দিলে আজকে যুব সমাজ ধ্বংসাত্মক, কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, নেশা খেয়ে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মার আদর্শ নষ্ট করে দিচ্ছে, সমাজের আদর্শ নষ্ট করে দিচ্ছে। এ মুসলমান, আমি জানি অত্র এই সোহাগপুর বলুন, আমার পাটগ্রাম উপজেলায় কিছু কিছু জায়গা আছে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকে সম্মানিত মেয়র সাহেবের একটা আমি বক্তব্য শুনেছি। তখন মেয়র সাহেব রসুল পীর বাজারে বক্তব্য দিচ্ছিলেন। মেয়র সাহেব বলতেছিলেন, কোনো না কোনো একজন ছেলে তার বাবার অসুস্থতার কথা নিয়ে তার কাছে গিয়েছে যে আমাকে কিছু টাকা দাও, কিন্তু আসলে তার বাবা অসুস্থ ছিল কিনা তা কিন্তু আমি জানি না। কিন্তু বোঝা যাচ্ছে আজকে এরকম কোন সজ্জাতুরি দেখিয়ে নেশার টাকার জন্য নিজের বাবাকেও তারা মেরে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? নেশা করা যাবে? জোরে বলেন, নেশায় আসক্ত হওয়া যাবে? ফেনসিডিল খোর হওয়া যাবে? ইয়াবা খোর হওয়া যাবে? যারা ব্যবসা করে তাদেরকে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মেয়র সাহেবকে আকুল আবেদন করতে চাই, আপনার পাটগ্রামেই পৌরসভার ভিতরে যারা এজেন্সি চালায় তাদেরকে ধরেন, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যুব সমাজ এমনিতেই ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমি জানি আমার ভাইজান যেদিন থেকে মেয়রের পদ উন্নতি করেছেন সেদিন থেকে অনেকটা পাটগ্রাম একটু শান্ত আছে। আমি চাই, আমি আরো নির্মূল শান্ত চাই পাটগ্রাম, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই আকুল আবেদন মেয়র সাহেবের কাছে এবং যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতার মস্তদে আছে, এরা যদি এতটুকু একটু স্থান করে আমার পাটগ্রাম আগের মতো সোনালী পাটগ্রামে পরিণত হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহকে অদৃশ্যের সাথে বিশ্বাস করবে। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন না হাত তুলেন। এরা বক্তার আকর্ষণে আকর্ষিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এদের কলমের সাথে আমার কলমের একটা টান হয়ে গিয়েছে, হুজুর যেটাই বলে সেটাই ঠিক। বর্তমান সমাজে এমন কিছু হুজুর মার্কা বাঙালি আছে, সে বলে আইরে তার পেছনে যাইরে লাঠির পেদানি খায়, আছে না নাই? আমার দিনী ভাইরা, সর্বসাকুল্যে আপনার আমার আকল দিয়ে বুঝতে হবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এগুলো বুঝে আপনাদেরকে আমাকে চিনতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক। 4 নাম্বার, যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাহে খরচ করার দরকার আছে না নাই? দিনের পথে খরচ করার দরকার আছে না নাই? আজকে দিনের পথে খরচ হয় না, কনসার্টের ভিতরে খরচ হয়, রক্তগিরির পিছনে খরচ হয়। এ মুসলমান, এই খরচগুলো করার কারণে কাল কিয়ামতের দিন এক একটা সম্পদের হিসাব আল্লাহর কাছে পং করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ছোট মানুষ, এই গত 18 তারিখ, গত মাসের 18 তারিখে ইন্ডিয়াতে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এবং প্রতিদিন লাগাতার প্রোগ্রাম ছিল। গতকালকেও প্রোগ্রাম, আজকেও প্রোগ্রাম, আগামীকাল ইনশাআল্লাহ রেস্টে থাকবো। দোয়া করবে। আমি ছোট মানুষ, কোরআনের কোনো ইলম নাই, তারপরেও আল্লাহ পাক কান ধরে এনে এই স্টেজে বসায় দেয়, এটা আমার জন্য আমি নিজেও গর্বিত, আমার বাবা মাও গর্বিত, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেকেই জানেন, অনেকেই আমার পিছনে নামাজ পড়ে, আমি আপনাদেরই তো ইমাম, ঠিক কিনা? আমাদের হুজুর এখন আলোচনা করবে, আমরা দোয়া করি হুজুরের কণ্ঠ দিয়ে এমন কিছু কথা বাইর হোক, যেই কথার মধ্য দিয়ে আজকে সোহাগপুর এলাকার যুব সমাজের মাহফিলটা আমার আল্লাহর দরবারে যেন কবুলিয়ত হয়ে যায়। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও আপনাদের কাছে ভালোবাসা দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।